আমাদের পৃথিবীর 4.54 বিলিয়ন সাল আগের ইতিহাসের পাতা উল্টালে পৃথিবীকে তার জন্ম থেকে আজ অবধি অনেক ধাপ পার হতে হয়েছে। তার মধ্যে একটি ধাপ হলো হিমযুগ। হিমযুগের কথা মাথায় এলে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে। হিমযুগটা কি? হিমযুগ কেন হয়? এখনো তো সুমেরু কুমেরুতে হিমশৈল রয়েছে, তাহলে কি এখনো হিমযুগ চলছে পৃথিবীতে? পৃথিবী কি পুরোটা বরফে ঢেকে যাবে ভবিষ্যতে? এইসব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। হিমযুগ হলো পৃথিবীর অত্যন্ত শীতল অবস্থান, যেখানে পৃথিবীর পুরো অংশ পুরো বরফে ঢাকা থাকে। সাধারণত 0 ডিগ্রি টেম্পারেচারে জল বরফে পরিণত হয়, আর এই টেম্পারেচার যতই 0 থেকে কমতে থাকে ততই বরফ তার আশেপাশের সমস্ত পদার্থকে জমাতে শুরু করে, তরীভূত হতে শুরু করে। এইভাবে ধীরে ধীরে বরফের পুরো আস্তরণ তৈরি হয়। উদাহরণস্বরূপ আন্টার্কটিকাতে যে বরফের স্তর রয়েছে তার থিকনেস 1.5 কিলোমিটারেরও বেশি। একে বলা হয় গ্লেশিয়ার। এই অবস্থায় তাপমাত্রা 0 ডিগ্রি টু -100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হয়, শুরু করে হিমযুগের। বৈজ্ঞানিকরা হিমযুগ সৃষ্টি হওয়ার অনেক কারণ দর্শিয়েছেন। তাদের মধ্যে প্রথম ও প্রধান কারণ হলো পৃথিবীতে সূর্য আলোকের কম পৌঁছানো। কিন্তু এই সূর্য আলোক পৃথিবীতে কেন কম পৌঁছায়? এর উত্তর দিয়েছেন বিজ্ঞানী মিলুটিন মিলাঙ্কোভিচ 1900 শতাব্দীর প্রথমের দিকে। তিনি সম্ভাব্য কতগুলো কারণ দর্শান। তার মধ্যে প্রথম কারণ হলো পৃথিবীর ঘূর্ণন পথের তারতম্যের জন্য সূর্য ও পৃথিবীর কক্ষীয় অ্যাঙ্গেল ও দূরত্বের তারতম্য ঘটে এবং পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন হয়। পৃথিবীর কক্ষপথ গোলাকার নয়, ডিম্বাকৃতি। আর এই ডিম্বাকৃতি কক্ষপথও স্থির নয়, পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তন হতে কয়েক লক্ষ বছরও সময় লাগে। কক্ষপথের পরিবর্তনের জন্য সূর্য ও পৃথিবীর দূরত্বেরও পরিবর্তন হয়। এর ফলে পৃথিবীতে পৌঁছানো সূর্যরশ্মির পরিমাণ কমতে বাড়তে থাকে। দ্বিতীয় কারণ হলো পৃথিবী তার নিজের অক্ষরেখায় নিজেই ঘুরতে থাকে, যার ফলে দিবারাত্রি ঘটে। আমরা জানি পৃথিবী 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের অক্ষরেখার ওপর লাট্টুর মতো ঘোরে। আর এই অ্যাঙ্গেলের জন্য পৃথিবীর এক অংশ বেশি সূর্যালোক পায়, অপর অংশ কম পায়। এই জন্য উত্তর ভাগে যখন ঠান্ডা, দক্ষিণ ভাগে তখন গরম। মিলাঙ্কোভিচ বলেন, পৃথিবীর সবসময় 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের অক্ষরেখায় ঘোরে না। এই অ্যাঙ্গেলেরও তারতম্য ঘটে নির্দিষ্ট সময় অন্তর অন্তর। এখনকার সময়ে পৃথিবী নিজের অক্ষরেখায় 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, কিন্তু প্রতি 40 থেকে 50 হাজার বছরের মধ্যে এই অ্যাঙ্গেল 22.1 ডিগ্রি থেকে 24.5 ডিগ্রির মধ্যে পরিবর্তিত হতে থাকে। ফলে সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মিরও তারতম্য ঘটে। এছাড়া আরও একটা কারণ হলো পৃথিবীতে তাপমাত্রা তারতম্যের জন্য একটি উপাদান হলো কার্বন ডাই অক্সাইড। এই গ্যাস পৃথিবীর তাপমাত্রাকে বাইরে বেরোতে দেয় না, পৃথিবীকে উষ্ণ রাখে, কম্বলের মতো কাজ করে। একেই বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। পৃথিবীতে বিভিন্ন কারণবশত এই গ্যাসের পরিমাণের তারতম্যের জন্য তাপমাত্রারও তারতম্য ঘটে। এই সমস্ত সম্মিলিত কারণের জন্য পৃথিবীতে পর্যায়ক্রমে হিমযুগের সৃষ্টিও হয়, সমাপ্তিও হয় এবং এটা পর্যায়ক্রমে চলতেও থাকে। আন্টার্কটিকা অঞ্চলের বরফের স্তর এবং তার বয়স, সমসাময়িক বিভিন্ন প্রাণীদের অস্থিসার ও অন্যান্য পদার্থের উপর গবেষণা করে বৈজ্ঞানিকরা আজ অবধি পৃথিবীতে ঘটে যাওয়া 5টি উল্লেখযোগ্য হিমযুগের কথা বলেছেন। প্রথম নম্বর হলো হুরোনিয়ান হিমযুগ, যার সম্ভাব্য সময়কাল 2.4 থেকে 2.1 বিলিয়ন সাল। দ্বিতীয় নম্বর হিমযুগ হলো ক্রায়োজেনিয়ান হিমযুগ, সম্ভাব্য সময়কাল 850 থেকে 665 মিলিয়ন সাল। তৃতীয় নম্বর হলো আন্দিয়ান সাহারান হিমযুগ, সম্ভাব্য সময়কাল 460 থেকে 430 মিলিয়ন সাল আগে। চতুর্থ নম্বর হলো কারু হিমযুগ, সম্ভাব্য সময়কাল 360 থেকে 260 মিলিয়ন সাল আগে। পঞ্চম নম্বর হলো কোয়াটারনারি হিমযুগ, 260 মিলিয়ন সাল থেকে আজ অবধি। সুমেরু ও কুমেরুতে সঞ্চিত বরফের ঘনত্ব বিচার করে বৈজ্ঞানিকরা বলেন কোয়াটারনারি হিমযুগ এই অবসানের শেষ পর্যায়ে চলছে। এবারে উল্লেখযোগ্য প্রশ্ন, আবার কি হিমযুগ আসতে পারে পৃথিবীতে? এই প্রশ্নের উত্তর ঘিরে বিজ্ঞানী মহলে অনেক বিতর্ক রয়েছে। একদলের মন্তব্য, হিমযুগের সৃষ্টি ও সমাপ্তি একটা পর্যায়ক্রমে চলতে থাকে এবং নির্দিষ্ট সময়ের পরপর আসতে থাকে এবং আসবেও। আবার একদলের বক্তব্য, পৃথিবীতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেড়ে চলেছে, বৈজ্ঞানিক অগ্রগতির কারণে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে, বরফ গলছে অস্বাভাবিকভাবে এবং সমুদ্রের জলস্তর বেড়ে চলেছে, তাতে হিমযুগ আসার কোনো সম্ভাবনাই নেই। যাই হোক বন্ধুরা, আমাদের জীবদ্দশায় হিমযুগের আসার কোনো সম্ভাবনা নেই, এটা ঠিক।
আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলকে আপনাদের সাবস্ক্রিপশন লিস্টে যোগ করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।